বাবা, যা হয় আল্লাহর ইচ্ছাতেই হয়। আমি আছি না, বস্তির সবাই তোর বাবা মা। আমার কপালে বাবা মায়ের আদর জোটেনি, তাই তোমরাই আমার সব। এইগুলো বলছি আর চাচাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। চাচাও কান্না করতে লাগলো। এই গাধা, চোখের পানি মুছে ফেল, আজকে মনে হয় কিছুই খাস নাই। না, খেয়েছি তো। তোর চোখ বলে দিচ্ছে তুই এখনো কিছুই খাস নাই। চল আমাদের সাথে, আজকে খাবি। না না চাচা, আজকে না। না, তোকে আজকে যেতেই হবে। চাচা আমাকে জোর করে তার ঘরে নিয়ে গেল, আর সবাই মিলে খাবার খাচ্ছে, আর তা দেখে আমাকে কিছু খেতে দিল। আমিও বেশি না খেয়ে পেট ভরার কথা বলে চলে আসলাম। ঘরে এসে কিছুক্ষণ পড়তে লাগলাম। কিছুক্ষণ পর বস্তির এক লোক খবর দিল যে একটা কাজ করে দিতে হবে, তার বিনিময়ে কিছু পয়সা হবে। আমি আর দেরি না করে কাজের জন্য ছুটে গেলাম। সেইখানে গিয়ে ভারী ভারী মালামাল উপরে তুলতে লাগলাম। কাজ করতে করতে রাত হয়ে গেছে। কাজ শেষ করার পর তারা 500 টাকা দিল। টাকাটা পেয়ে এত খুশি হলাম যে মনে হয় আকাশের চাঁদটা হাতে নেমে এসেছে। বস্তিতে এসে ঘরে ঢুকে ফ্রেশ হয়ে খাবার খেতে লাগলাম। খাবারগুলো কিনে আনলাম টাকা দিয়ে। খাওয়ার পর বই নিয়ে পড়তে বসলাম। পড়তে পড়তে গভীর রাত হয়ে গেছে, তাই পড়া শেষ করে দ্রুত ঘুমিয়ে গেলাম। পরের দিন কোনো মতে একটা জামা পরে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। গেট দিয়ে ঢোকার সময় পিছন থেকে একটা ছেলে ডাক দিল। আমি তাকিয়ে দেখি একটা ছেলে আমার দিকে আসছে। আপনি কি আমাকে ডাকছেন? তোমাকেই ডাকছি। বলুন, কি বলবেন আপনি? চলো এদিকে গিয়ে বসি, তারপর না হয় বলা যাবে। ওকে, তাহলে চলুন। আমি আর ছেলেটা এক জায়গায় গিয়ে বসলাম। আচ্ছা, কালকে দেখলাম নুসরাত আপনাকে নানাভাবে অপমান করছে, কিন্তু কেন? আমি যে গরিব, আমি যে ছোট লোক, তাই করেছে। গরিব হয়েছে তো কি হয়েছে, তুমি তো মানুষ। আচ্ছা, তোমার পরিবার সম্পর্কে কিছু বলবে আমাকে? কিন্তু আমি তো আপনাকে চিনি না। আমি তোমার সাথে এক ক্লাসে ক্লাস করি, হয়তো তুমি খেয়াল করো না। হয়তো। বলবা তোমার পরিবার সম্পর্কে? আমার পরিবার বলতে শুধু একটা বস্তি আছে, আর কিছুই নেই। মানে? শুনতে চান আমার জীবনের সুখগুলা? চাই। তাহলে শুনুন। ছেলেটিকে সব বলে দিলাম। ছেলেটি আমার কথা শুনে তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। কি হলো, আপনার চোখে পানি কেন? না, এমনি। তুমি এত কষ্ট করে পড়াশোনা করো কিভাবে? সবই আমার নিয়তি। তো আজ থেকে আমি তোমার ফ্রেন্ড, তুমি কি আমাকে ফ্রেন্ড বানাবে? আপনি আমার মতো ছোট লোকের সাথে ফ্রেন্ডশিপ করলে আপনাকে অনেক অপমানিত হতে হবে। কেউ আমাকে কিছু বলবে না, তুমি রাজি কিনা ফ্রেন্ড হতে? ওকে, তা তোমার নাম পরিচয় তো কিছুই জানি না। আমার নাম তানভীর, আর আমার বাবা একজন ব্যবসায়ী। ও। আজকে থেকে আমাদের ফ্রেন্ডশিপের মাঝে শুধু তুই থাকবে, তুমি আর আপনি মুছে যাবে। ওকে, চল এখন ক্লাসে চল। চলো। আমি আর তানভীর ক্লাসের দিকে হাঁটা ধরলাম। দূর থেকে গতকালের মতো ইসরাত আবার ডাকছে।